বাসায় যেদিন স্পেশাল খাবার থাকবে ওই দিনই মাথায় ভূত চাপবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেদিন ছিল ফ্রাইডে, আর যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে সবার বাসায় টুকটাক স্পেশাল খাবার বানানো হয় বা রান্না করা হয়। তো এটা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী। তো আমিও তেমনই আমাদের বাসায় কিছু স্পেশাল খাবার রান্না করেছিলাম। দেন হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল যে যেহেতু আজকে আমার হাজব্যান্ডেরও অফ ডে, তো তারপর হচ্ছে শুক্রবার, এর মধ্যে সবাই তো একটু টুকটাক বাহিরে যায়, বা আমি অনেক দিন ধরে বাহিরে যাচ্ছি না। আমার আবার বাহিরে না গেলে, কোথাও না গেলে কেমন জানি ছটপট ছটপট করে, একা একা বাসায় থাকতে ভালো লাগে না, বোরিং ফিল হয়। তো বলতেছিলাম আমি কাশবনে যাব। তো একটু টুকটাক ঝামেলার কারণে মানে নয়সো করতে করতে দেখা যায় যে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে। দেন হচ্ছে বিকালের দিকে বলতেছিল যে আমার হাজবেন্ড আর কি বলতেছিল বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর, বাহিরে গেলে ভালো লাগতো। তো এমন করতে করতে আমাদের হচ্ছে প্রায় নাটক করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে কোথাও যাওয়া হয় নাই, তাহলে বাহিরে যেয়ে একটু সন্ধ্যায় নাস্তা-টাস্তা কিছু করে আসি। মানে কিছু খেয়ে আসি টুকটাক ফুচকা-টুচকা এসে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম ২ জন মিলে কলেজ গেট। তো কলেজ গেট যেয়েও ভাবলাম যে ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, টুকটাক খাবার খেয়ে হেঁটে তারপর হচ্ছে ঘোরাফেরা করে চলে আসবো। যেহেতু আমরা বাসায় হচ্ছে দুপুরবেলা তেলের জাতীয় খাবার খেয়েছি। মানে আপনার উম রোস্ট, তারপর পোলাও এগুলাই খেয়েছি। আর এমনি তো নরমালি গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এসব মানে খাবার খেলেও দেখা যায় একটু খারাপ লাগে। তো আমরা হচ্ছে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেতে যেয়ে হচ্ছে দেখা যায় যে আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। তখন হচ্ছে বলতেছিল যে, "এগুলা খাবা নাকি অন্য কিছু খাবা, বা রেস্টুরেন্টে যেয়ে বসে খাবা? বাহিরে তো অনেক গরম লাগতেছে। তো সাইডে বসে যদি খাও তাহলে আর বেশি খারাপ লাগবে। আর এমনিতেও তো আমার হচ্ছে ফ্রাইড রাইসটা পছন্দ জানে, এজন্য বলছে।" তো আমিও হচ্ছে মাইন্ড চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করার পরে বললাম, "ঠিক আছে।" যেহেতু আমি ফুড জোন থেকে নাগা ফ্রাইড রাইসটা প্রায়ই মানে খেতাম আগে। তো অনেকদিন যাবৎ খাওয়া হয় না। তো চলো যাই। এমনিতেও কিন্তু আমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে গলা জ্বলে। তো তার ভিতরে হচ্ছে এই প্ল্যানিং করা হইছে। দেন হচ্ছে আমরা ফুড জোনে চলে গেলাম। ফুড জোনে গিয়ে হচ্ছে নাগা ফ্রাইড রাইস অর্ডার করলাম। তারপর হচ্ছে পাস্তা এগুলা। তো টুকটাক খাবার সবগুলোই খেতে পারছি। কিন্তু নাগা ফ্রাইড রাইসটা আমরা ২ জনে মিলেও খেতে পারিনি। অর্ধেক হচ্ছে ফালায় রাইখা আসছি। মানে এত পরিমাণ মানে স্পাইসি ছিল, যেটা আমার গলা জ্বলে কান দিয়ে ধোঁয়া বের হইতেছিল। মানে ২ জনেরই অবস্থা খুবই খারাপ হইছিল। তারপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া শেষ করে যতটুকু পারছি চলে আসছি বাসায়। আর বাসায় এসে তো আমরা হচ্ছে রাত ১টা না ১:৩০ বাজে আবার রাতে খাবার খাই। যাই হোক, তো আমরা হচ্ছে টানা ২ দিন রোস্ট পোলাও খেয়েছি। যেহেতু আমি হচ্ছে মানে একটু খাবার রান্না করলে বেশি করেই রান্না করি। সাধারণত দেখা যায় শুক্রবারে যে খাবারগুলো রান্না করি, রোস্ট পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি, যেটাই রান্না করি না কেন, একটু বেশি করে রান্না করি যেন আমার হাসব্যান্ড হচ্ছে একটু কয়েকবার খেতে পারে। একবারের জন্য রান্না করি না শুধু, কয়েকবার যেন খেতে পারে। আর যারা কলেজ গেটের আশেপাশে অথবা কলেজ গেট এরিয়ার ভিতরে আছেন, তারা চাইলে ফুড জোনের খাবারগুলো খেয়ে টেস্ট করতে পারেন। ফুড জোনের খাবারগুলো অনেক কম প্রাইসে দিচ্ছে। প্লাস হচ্ছে তাদের মানসম্মত খাবারের খুবই ভালো। তাদের ব্যবহার, তাদের সবকিছু এভরিথিং আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।